আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জামাত নেতৃত্বাধীন 11 দলীয় জোট ত্যাগ করে এককভাবে নির্বাচনে অংশগ্রহণ করার ব্যাপারে ইসলামী আন্দোলন বাংলাদেশ কেন্দ্রীয় কমিটির সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে ময়মনসিংহ 2 ফুলপুর তারাকান্দা সংসদীয় আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী মুফতি গোলাম মাওলা ভূঁইয়া নতুন উদ্যমে নির্বাচনের মাঠে নামার ঘোষণা দিয়েছেন। এ সময় তিনি জোট ভাঙার জন্য জামায়াতে ইসলামীর আদর্শিক পদস্থলন ও রাজনৈতিক কিছু সিদ্ধান্তকে দায়ী করেছেন। একই সময় মুফতি গোলাম মাওলা ভূঁইয়া তাদের এই দলীয় সিদ্ধান্তকে বিশিষ্ট ওলামায়ে কেরাম, হক্কানি ওলামায়ে কেরাম ও দেওবন্দি ওলামায়ে কেরাম স্বাগত জানিয়েছেন বলেও জানিয়েছেন এবং সাধারণ মানুষকে নিরেট ও নির্ভেজাল ইসলামের দিকে আহ্বান জানানোর জন্য কর্মীদের প্রতি নির্দেশনা প্রদান করেন। বিশিষ্ট ওলামায়ে কেরাম, হক্কানি ওলামায়ে কেরাম, দেওবন্দি ওলামায়ে কেরাম আমাদের এই সিদ্ধান্তটাকে স্বাগত জানিয়েছে। এই জন্য আমরা আশার আলো পেয়েছি। মানুষকে নিরেট ইসলামের পথে, নির্ভেজাল ইসলামের পথে জনগণকে আমরা দাওয়াত দিব ইনশাআল্লাহ। আমরা আমাদের জোটের অনেক শরিক দলকে আমরা দেখলাম, বিশেষ করে জামাতে ইসলামী বাংলাদেশ জামাতে ইসলামী আমিরের মুখ থেকে যখন আমরা এমন কথা শুনলাম যে তারা শরিয়া আইন, ইসলামী আইন প্রতিষ্ঠা করতে বদ্ধপরিকর না, বরং এটাতে তারা আগ্রহী না, ইচ্ছুক না। এরপরে যখন দেখলাম যে বিএনপির সাথে আঁতাত করে তারা ওই বিগত আপনার আওয়ামী লীগের আমলে, সরকারের আমলে যে একটা বিরোধী দল, গৃহপালিত বিরোধী দল তারা প্রতিষ্ঠা করেছিল জাতীয় পার্টিকে, আমরা দেখলাম যে তারা এই ধরনের একটা আঁতাত, একটা সম্পর্ক এবং একটা আলোচনা তারা সামনে নিয়ে আসছে। তাহলে আমরা যে স্বৈরাচারকে হটানোর জন্য এত আন্দোলন করলাম, সংগ্রাম করলাম, সে আন্দোলন সংগ্রাম আমাদের ব্যাহত হবে। আমাদের আবু সাইদের রক্ত বৃথা যাবে, আমাদের মুগ্ধর রক্ত বৃথা যাবে, আহাদির রক্ত বৃথা যাবে। আমরা এই জিনিসটা লক্ষ্য করলাম। এই জন্য বিশেষভাবে আদর্শিকভাবে আরেকটা বিষয় সেখানে ছিল যে বাংলাদেশ জামাতে ইসলামী এর সম্পর্কে মানুষের আস্থাও সুন্দর না। আমরা এটাও সমাজে যখন আমরা নির্বাচনী কার্যক্রম পরিচালনা করতেছিলাম আমরা সেটাও লক্ষ্য করলাম। এই সব কিছুকে সামনে রেখে এবং বিশেষভাবে আসন বন্টনের ক্ষেত্রে যে বৈষম্য এবং যেই হঠকারী সিদ্ধান্তের তারা প্রক্রিয়া চালু করেছিল, এতেও আমরা হতাশ হয়েছি, যথেষ্ট হতাশ হয়েছি। আমাদের একটা বিষয় হলো যে যারা এই 11টা দলের মধ্যে ইনসাফ প্রতিষ্ঠা করতে পারে না, এমন একটা দলকে আমরা সাথে নিয়ে আমরা সারা দেশে কি ইনসাফ প্রতিষ্ঠা করবো? কথা ঠিক। নানান দিক চিন্তা করে বিবেচনা করে আমাদের আমি বলবো যে আবারও একটা যুগান্তকারী সিদ্ধান্ত গ্রহণ করেছে। আমরা আমাদের